অপ্রদর্শিত আয় প্রদর্শন করে যে কোনো সময়ে যে কেউ নির্দিষ্ট হারে কর ও জরিমানা দিয়ে তা বৈধ করতে পারেন। এ বিধান থাকার পরও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে বিভিন্ন সরকার। চলতি 2024-25 অর্থবছরেও 15% কর পরিশোধের শর্তে একই সুযোগ দিয়েছে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার। অথচ বৈধ করদাতাদের সর্বোচ্চ কর হার 25%। বাজেট পাশের আগে এ বিষয়ে বেশ সমালোচনার পাশাপাশি এ সুযোগ বাতিলের দাবি উঠলেও কর্ণপাত করা হয়নি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র আন্দোলনটির মূল দাবি বৈষম্য নিরসন, রাষ্ট্র সংস্কার ও ন্যায্যতা নিশ্চিত করা। তাই বিশেষজ্ঞরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ দেয়া সংবিধান পরিপন্থী। আর এখন যেহেতু ছাত্র জনতার সরকার, এ কালাকানুন বাতিল করা জরুরি হয়ে পড়েছে। বেশ সমালোচিত কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। জাহিদ হোসেন বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ এ অর্থ বছরের বাজেটে দেয়া আছে সেটি বাতিল করা হোক। সর্বোচ্চ আয়করের সঙ্গে 5 থেকে 10% জরিমানা যোগ করে সীমিত সময়ের জন্য এ সুযোগ পুনর্বহাল করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বিশ্লেষকদের অভিযোগ, কালো টাকা সাদা করার এ কালা কানুনের মাধ্যমে মূলত অসৎ করদাতাদের পুরস্কৃত করা হচ্ছে, আর সৎ করদাতাদের প্রতি করা হয়েছে অবিচার। এনবিআর সূত্রে জানা যায়, 2023 সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় 47,000 কোটি টাকা সাদা করা হয়েছে। জিয়াউর রহমান ও এরশাদের 15 বছরে মাত্র 95 কোটি টাকা সাদা হয়। আওয়ামী লীগের শেষ 3 মেয়াদে প্রায় 33,000 কোটি টাকা সাদা হয়েছে। 2020-21 অর্থ বছরে এ যাবৎকালের সর্বোচ্চ 20,600 কোটি টাকা সাদা করা হয়। এর আগে 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পাশাপাশি দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। প্রকাশ করা হয়েছিল সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা। তখন প্রায় 32,000 করদাতা 11,107 কোটি টাকা সাদা করেন।